কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের দেখো ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা কমপ্লিট করব সে বিষয়ে আমরা শিখব। ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটি আমরা প্রথমে দেখে নিই। দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে, তারপরে V2 থাকবে। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। অর্থাৎ ইট ইজ হাই টাইম থাকলে আমাদেরকে সাবজেক্টের পরে V2 বসাতে হবে, তারপরে প্রয়োজন অনুযায়ী অবজেক্ট বা এক্সটেনশন দিতে হবে। আর ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সের বাংলা যদি আমরা করি তাহলে এভাবে হবে, কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়। যেমন ধরো ইট ইজ হাই টাইমের পরে দেখো এখানে উই দিয়ে গ্যাপ দিচ্ছে, আমাদেরকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইট ইজ হাই টাইমের পরে দেখো উই, আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স করার সময় পুরো সেন্টেন্সে যেটুকু দেওয়া থাকবে সেটা সহ আমাদেরকে তুলে নিতে হবে। পরে আমরা যে অংশটুকু লিখবো বাড়তি তার নিচে আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম দেখে আমরা ক্লু পেয়ে গেছি, দেখো আমরা বক্স করে দিছি। এখন আমরা সাবজেক্টের পরে V2 বসাবো। তো বিকামের জায়গায় দেখো আমরা লিখছি বিকেম। ইট ইজ হাই টাইম উই বিকেম কনসিয়াস অফ কোভিড-19 ভাইরাস। তার মানে কোভিড-19 ভাইরাস সম্বন্ধে সচেতন হওয়ার এখনই উপযুক্ত সময়। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা ইট ইজ হাই টাইমের পরে ইউ দেওয়া আছে, আমরা গিভ আপের জায়গায় আমরা গেভ আপ লিখলাম কনসিয়াসলি স্মোকিং। তার মানে ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, তোমার ধূমপান ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। 3 নম্বর আমরা এক্সাম্পলে যাই। দেখো ইট ইজ হাই টাইম ইউ, আমরা পে অ্যাটেনশানের পরিবর্তে লিখলাম পেইড অ্যাটেনশান, কনসিয়াসলি আমরা V2 দিলাম। ইট ইজ হাই টাইম ইউ পেইড অ্যাটেনশান টু ইউর স্টাডিজ, তার মানে তোমার লেখাপড়ায় মনোযোগ দেওয়ার এখনই উপযুক্ত সময়। আমরা চতুর্থ এক্সাম্পলে যাই। দেখো ইট ইজ হাই টাইম উই প্লান্টেড ট্রিজ মোর অ্যান্ড মোর, দেখো আমরা প্লান্ট না লিখে প্লান্টেড লিখছি, কনসিয়াসলি V2 সাপ্লাই করছি। তার মানে এখন বেশি বেশি গাছ লাগানোর এখনই উপযুক্ত সময়। আমরা অনেক সময় দেখো ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট থাকতে পারে, অনেক সময় ইট ইজ হাই টাইমের জায়গায় ইট ইজ টাইম দিতে পারে। সেক্ষেত্রেও যদি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট দেওয়া থাকে, আমাদের সাবজেক্টের পরে V2 সাপ্লাই করতে হবে। তার মানে তোমাদের কনফিউজ করার সময় অনেক সময় এই কাজটা করে থাকে যে ইট ইজ হাই টাইম দিয়ে আমরা শিখলাম, ইট ইজ টাইম আসলো তারপরে সাবজেক্ট থাকলো। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রেও আমরা সাবজেক্টের পরে V2 দিয়ে কাজ করব এবং সেটার বাংলাও হবে কোনো কাজ করে এখন উপযুক্ত সময়। যেমন আমরা পঞ্চম উদাহরণে দেখো ইট ইজ টাইম উই, দেখো লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট ফর হোম, অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইমের পরে উই লিভ না দিয়ে আমরা লেফট ব্যবহার করলাম, উই লেফট ফর হোম। ইট ইজ টাইমের পরে দেখো এখানে সাবজেক্ট আকারে উই ছিল, এর জন্য আমরা কি করলাম, লিভের জায়গায় লেফট লিখে কাজ করলাম। ফর হোম মানে কোনো জায়গার উদ্দেশ্যে, তার মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার এখনই উপযুক্ত সময়। উদাহরণ যদি আমরা দেখি ইট ইজ টাইম শি, দেখো গিভের জায়গায় গেভ মোর কনসেন্ট্রেশন অন হার স্টাডিজ, তার লেখাপড়ায় বেশি বেশি মনোযোগ দেওয়ার এখনই উপযুক্ত সময়। কিন্তু ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে ইট ইজ টাইমের পরে তুমি টুর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে তারপর প্রয়োজন যে অবজেক্ট বা এক্সটেনশন দিয়েও তুমি সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে। তার মানে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে V2 ব্যবহার করবো এবং এটার বাংলা হবে কোনো কাজকে উপযুক্ত সময়। আর যদি ইট ইজ টাইমের পরে কোনো কিছু দেয়া না থাকে সেক্ষেত্রে তোমরা আরেকটা অপশানে তুমি এটাকে কমপ্লিট করতে পারবা, টুর পরে ভার্বের বেস ফর্ম তারপরে প্রয়োজন অনুযায়ী অবজেক্ট বা এক্সটেনশন বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করা যেতে পারে, যার অর্থ হবে কোনো কিছু করার সময়। যেমন ইট ইজ টাইম দিয়ে এখানে গ্যাপ রাখছে, দেখো তাহলে ইট ইজ টাইমের পরে আমরা যদি টু ব্যবহার করি, অর্থাৎ এখানে সাবজেক্ট ব্যবহার করলে আমাদের V2 দিতে হবে, কিন্তু আমরা টু ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ইট ইজ টাইম টু স্টার্ট ফর আওয়ার কলেজ, তার মানে আমাদের কলেজের উদ্দেশ্যে রওনা হওয়ার এখনই সময়। ইট ইজ টাইম টু, আবার দেখো গ্যাপ রাখছে, ইট ইজ টাইম টু কুইকেন আওয়ার পেস অফ স্টাডিজ। কুইকেন মানে আমরা ত্বরান্বিত করা, মানে আরও ত্বরান্বিত আমাদের শিক্ষা লেখাপড়ার গতি ত্বরান্বিত করার সময়। ইট ইজ টাইম টুর পরে দেখো গ্যাপ রাখছে আবার, ইট ইজ টাইম টু রিফর্ম আওয়ার সোসাইটি, তার মানে এখন আমাদের সমাজ পুনর্গঠন করার সময়। দেখো টুর পরে ভার্বের বেস ফর্ম রিফর্ম, আগেরটার মধ্যে টুর পরে ভার্বের বেস ফর্ম কুইকেন। রিফর্ম মানে পুনর্গঠন করা, আমাদের সমাজ এখনও আমাদের সমাজ পুনর্গঠন করার সময়। দেখো ইট ইজ টাইম টু রিমুভ ইলিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি, তার মানে আমাদের সমাজ থেকে
এখন নিরক্ষরতা দূর করার সময়। তার মানে ইট ইজ টাইমের পরে যদি টু থাকে কিংবা যদি শুধু গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমরা টুর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে প্রয়োজনীয় যে অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। আবার ইট ইজ টাইমের পরে আমরা ইচ্ছে করলে সাবজেক্টের পরে ভি2 দিয়েও আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। সুতরাং তোমাদের কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা ইট ইজ হাই টাইম থাকলে কখনো টু ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভি2 ব্যবহার করতে হবে। এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে। ইট ইজ টাইমের ক্ষেত্রে স্ট্রাকচারটা দুইটা চেহারা থাকতে পারে, যেমন ইট ইজ টাইমের পরে আমরা সাবজেক্ট, তারপরে ভি2, তারপরে প্রয়োজনীয় যে অবজেক্ট বা এক্সটেনশন। আবার ইট ইজ টাইমের পরে আমরা টুর পরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। কিন্তু মনে রাখতে হবে ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে কখনোই টু ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এবং শুধুমাত্র সাবজেক্টের পরে ভি2 দিয়ে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এবার দেখো আমরা নতুন একটা স্ট্রাকচারে যাচ্ছি। আমরা টাইম ফ্যাক্টর যুক্ত সিন্সের ব্যবহার আমরা কিভাবে এরকম সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব। দেখো সিন্সের আগে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে, অর্থাৎ সিন্সের আগের ক্লজটিতে টাইম ফ্যাক্টর থাকবে এবং পরের ক্লজটি আমাদের লিখতে হবে। এরকম দেখো 5 years হ্যাভ পাস্ট সিন্স। এখন হ্যাভ পাস্ট দেখো প্রেজেন্ট পারফেক্ট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রেজেন্টের যে কোনো চারটার যে কোনো একটা থাকলে এটাকে প্রেজেন্ট ধরতে হবে। 5 years হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, সিন্স আছে দেখো মাঝখানে, 5 yearsটা আমাদের টাইম ফ্যাক্টর, তার মানে এই সিন্সের আগে টাইম ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমাদের পরের ক্লজটাতে পাস্ট ব্যবহার করতে হবে। এখন দেখো ইট ইজ 5 years, দেখো ইজ যেখানে প্রেজেন্ট, 5 yearsটা টাইম ফ্যাক্টর, তার মানে 5 years টাইম ফ্যাক্টরটা সাবজেক্ট আকারও থাকতে পারে অথবা বি ভার্বের পরে গিয়েও থাকতে পারে সেন্সের ঠিক আগে। তাহলে এটা যেখানেই থাকুক আমরা ভার্বটাকে প্রথমে আমরা আইডেন্টিফাই করে নেব। দেখো চিহ্নিত করে নেব, ইজ এখানে প্রেজেন্ট আছে, তার মানে অন্য ক্লোজটিতে অর্থাৎ সেন্সের পরের ক্লোজটিতে আমাদের পাস্ট ইনডেফিনিট অর্থাৎ পাস্ট ফর্ম ভার্বের সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা এটাকে আরেকটু ক্লিয়ারলি আমরা লিখে দেখাই দিচ্ছি। সিন্সের আগে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে অর্থাৎ টাইম ফ্যাক্টর যুক্ত ক্লজটাতে যদি ভার্বটা প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট এসে থাকে, আমরা সিন্সের পরের ক্লজটিতে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্টের পরে ভি2 ব্যবহার করব। অন্যদিকে সিন্সের আগে যদি পাস্ট থাকে, টাইম ফ্যাক্টর যুক্ত ক্লজটি যদি পাস্ট থাকে, সেক্ষেত্রে আমরা পরের ক্লজটিতে পাস্ট পারফেক্ট বসাবো। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 প্রয়োজন অনুযায়ী অবজেক্ট এক্সটেনশন। তার মানে সিন যুক্ত টাইম ফ্যাক্টর অর্থাৎ টাইম ফ্যাক্টর যুক্ত সিন যুক্ত যে সেন্টেন্সটা আমাদের থাকবে, সেখানে সিন্সের আগে টাইম ফ্যাক্টর যুক্ত ক্লজটিতে যদি প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, আমাদেরকে প্রেজেন্ট ধরতে হবে এবং অন্য ক্লজটিতে আমাদের পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার বসাইতে হবে। অন্যদিকে সিন্সের আগে যদি পাস্ট থাকে টাইম ফ্যাক্টর যুক্ত ক্লজটিতে, আমাদের পরের ক্লজটিতে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। দেখো আমরা একটু উদাহরণে যাই। ইট ইজ 5 years সিন্স, দেখো সিন্সের আগের 5 years টাইম ফ্যাক্টর, ইজ আমাদের প্রেজেন্ট, তার মানে ওই অংশে আমরা ভি2 ব্যবহার করবো। তো ইট ইজ 5 years সিন্স উই লেফট আওয়ার ভিলেজ হোম। দেখো লিভের পাস্ট টেন্স লেফট, আমরা কনসিয়াসলি প্রেজেন্ট থাকাতে এখানে পাস্ট ব্যবহার করছি লেফট, তার মানে আমাদের 5 বছর হয়ে গেছে আমরা গ্রামের বাড়ি ছেড়ে এসেছি। 5 years হ্যাভ পাস্ট সিন্স, এবার দেখো হ্যাভ পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে ওই পাশে আমাদের পাস্ট ব্যবহার করতে হবে। এখানে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে সিন্সের আগে পরের অংশে আমরা পাস্ট ব্যবহার করব। তাহলে আমরা বলছি 5 years হ্যাভ পাস্ট সিন্স আই লেফট মাই ইউনিভার্সিটি। তো বলছে 5 বছর হয়ে গেছে আমি আমার বিশ্ববিদ্যালয় ছেড়ে এসেছি। ইট ওয়াজ লং সিন্স, দেখো সিন্সের আগে ওয়াজ পাস্ট, লংটা একটা টাইম ফ্যাক্টর, তার মানে ইট ওয়াজ লং অনেক অনেক আগের কথা ছিল। তাহলে এখানে ওয়াজ আছে পাস্ট, এই অংশে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। দেখো আমরা হ্যাডের পরে মেট, এমইটি মেট, ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট লাস্ট, তার মানে হচ্ছে যদি সিন্সের আগের ক্লজটিতে টাইম ফ্যাক্টর যুক্ত ক্লজটিতে যদি পাস্ট থাকে, আমাদের পরের অংশে কনসিয়াসলি পাস্ট পারফেক্ট বসাইতে হবে। তার মানে অনেক অনেক আগের কথা ছিল যখন আমাদের শেষবার দেখা হয়েছিল। দেখো 10 years পাস্ট সিন্স, দেখো এখানে পাস্ট ভি2 কনসিয়াসলি আমরা দেখলাম এখানে পাস্ট আছে, ওই পাশে আমাদের কনসিয়াসলি পাস্ট পারফেক্ট বসাইতে হবে। তাই 10 বছর অতিবাহিত হয়ে গেছিলো, উই হ্যাড নট সিন ইচ আদার, আমরা পরস্পরকে আমাদের দেখা হয় নাই বা আমরা দেখি নাই কেউ কাউকে। তাহলে উই হ্যাড নট সিন, আমরা হ্যাড সিন পাস্ট পারফেক্ট, তার মানে সেন্সের আগে যদি পাস্ট থাকে আমাদের পরের ক্লজটাতে পাস্ট পারফেক্ট বসাইতে হবে। ইট ইজ লং টাইম সিন্স, দেখো সিন্সের আগে ইজ আছে, লং টাইম আমাদের টাইম ফ্যাক্টর প্রেজেন্ট, তো ওই পাশে আমরা পাস্ট, উই মেট অ্যাগেইন। তো বলছে
অনেক দিন হয়ে গেছে, আমাদের আবার দেখা হলো। ইট ওয়াজ লং টাইম সিন্স, সিন্স লাইক ওয়াজ পাস্ট, তার পাশে আমরা পাস্ট পারফেক্ট লিখবো। দেখো ইট ওয়াজ লং টাইম সিন্স উই হ্যাড মেট, তো বলছে অনেক অনেক আগের কথা ছিল যখন আমাদের দেখা হয়েছিল, অনেক অনেক আগে আমাদের দেখা হয়েছিল। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং টাইম ফ্যাক্টর যুক্ত সিন্সের ব্যবহার, এবং এই সমস্ত সেন্টেন্সগুলোকে ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কীভাবে কমপ্লিট করতে হবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের উপকার হবে। ভালো থেকো সবাই।